যদি বলে জিহাদ, জিহাদের আমাদের দেশের জিহাদ সম্পর্কে কি যারা জানে? যেখানে মধ্যপ্রাচ্যের দেশগুলো আইএস দাইশের মতো খারিজি সংগঠনরা তাদের ভাষায় আরবি, তারা জিহাদকে ভালোভাবে জিহাদকে বিভিন্ন লেভেল লাগিয়ে তারা মসজিদে হামলা করেছে, তারা হাজার হাজার মানুষ হত্যা করেছে, এটাকে তারা জিহাদ বলে প্রচার করে। মানে স্পিকার, আজকে বাংলাদেশের আপনি প্রেক্ষাপট দেখেন, 2007 সালে বাংলা ভাই আব্দুর রহমান তারা সাধারণ মানুষকে হত্যা করে এটাকে জিহাদের নামে চালিয়ে দিয়েছে। মানে স্পিকার, আজকে বর্তমানে এই যে বাংলাদেশে মেজরিটি পার্সেন্ট তারা কিন্তু জিহাদ সম্পর্কে জ্ঞাত না। এই টাইমে যদি জিহাদের ফতোয়া দেওয়া হয়, অধিকাংশরাই খারেজি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি আপনি দাওয়াতের মাধ্যমে যদি কল্পনা করেন, তাহলে দাওয়াত আপনি কিভাবে করবেন? আমাদের বর্তমান যুগে খতিবুল উম্মার নামধারী হেলিকপ্টার হুজুররা যেভাবে তারা টাকা ছাড়া যেভাবে যাচ্ছে না, এই ধরনের দায়ী দিয়ে কিভাবে তারা দাওয়াতের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠা করবে, এটা আমার বুঝে আসে না। স্পিকার, আর যদি বলি দাওয়াতের মাধ্যমে দাওয়াত আপনি কিভাবে দিবেন? আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় আপনাকে ঢুকতে দিবে না, আপনি বিভিন্ন আরবি ক্যাম্পে যেতে পারবেন না, আপনি কিভাবে করবেন? আপনার একটাই পদ্ধতি বর্তমানে বাংলাদেশে রয়েছে, যেটা হলো গণতান্ত্রিক পদ্ধতি। এর পক্ষে ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন, কাজেই ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাওয়া এটা নবীদের বিরুদ্ধে যাওয়ারই নামান্তর। মানে স্পিকার, যেখানে ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন, আসলে এখানে বিরোধিতা কারা করে এটা আমাদের জানতে হবে। বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের বিরোধিতা করে আহলে হাদিস মাদ খালি যারা রয়েছে, সৌদি রিয়ালখোর, তারাই এর বিরোধিতা করে। মানে স্পিকার, কেন করে? তারা সৌদি সরকারকে তারা প্রোটেক্ট করে, তারা গণতন্ত্রকে হারাম বলছে, তারা বলছে গণতন্ত্র হারাম। আবার যখন গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন আসছে, সরকার গঠন হচ্ছে, তখন বলতেছে গণতান্ত্রিক পদ্ধতিতে যে সরকার হয়েছে তিনি তো মুসলমান, আর মুসলমান সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা জায়েজ নেই। ভাবটা এরকম, ধরি মাছ না ছুঁই পানি, এই নীতি আবিষ্কার করেছে। গণতন্ত্র হারাম, গণতন্ত্রের যারা এমপি মন্ত্রী আছে তাদের পা চাটা জায়েজ। কি সুন্দর ঘোষণা। মানে স্পিকার, বারবার তারা এই গ্লোবাল পলিটিক্স সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। মানে স্পিকার, এখন আপনি জিহাদ যদি করতে চান, আপনি ফিলিস্তিনে জিহাদ করতে পারবেন? এখান থেকে হামলা করতে পারবেন? পারবেন না। আপনি যদি ইরাকে থাকেন, সেখান থেকে হামলা করা সম্ভব নয়, কারণ মাঝখানে জর্ডান আছে, আরব রাষ্ট্র আছে, এগুলো আপনাকে অনুমতি দিবে না। বর্তমান পরিস্থিতি যেভাবে হয়েছে, ওলামায়ে কেরাম সেটাকে বুঝেছেন। আপনারা ঘরের চার কোনায় বসে শুধু জিহাদ জিহাদ এরকম বলতেছেন, আপনাদের কোনো কার্যক্রম নাই। এই যে এত বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকার ছিল, কই আপনারা তো তার বিরুদ্ধে কোনো জিহাদের কার্যক্রম পরিচালনা করেননি? কোথায় ছিল আপনাদের সেই জিহাদ? যখন শত শত ছাত্রকে ক্রাশ ফায়ার করা হয়েছিল, কোথায় আপনাদের জিহাদ ছিল? কাজে বলতে চাই, বাস্তবতাকে বুঝতে শিখুন। ওলামায়ে কেরাম যেটাকে ফতোয়া দিয়েছেন, এ যুগে নবী নাই, এ যুগে রাসূল নাই, এ যুগে ওলামায়ে কেরাম রয়েছে। যে আমরা যে সিলসিলায় পড়তেছি, সে দেওবন্দের ফতোয়া আমাদের পক্ষে। তাকি উসমানী, শফি রহমাতুল্লাহ আলাইহি সহ হাফিজ হুজুর রহমাতুল্লাহ, মুফতি আমিনী, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, চরমনাই পীর সহ বাংলাদেশের অধিকাংশ ওলামায়ে কেরাম এই পদ্ধতিকে জায়েজ বলেছেন। সুতরাং এর বিপক্ষে এটাকে কুফর শিরক করা ওলামায়ে কেরামের বিরোধিতার নামান্তর। মানে স্পিকার, আমি যদি গণতান্ত্রিক পদ্ধতির সিস্টেমটা আমাদের সামনে ক্লিয়ার থাকতে হবে। এই যে তুরস্ক, যেখানে সিরিয়ার যে জিহাদ হয়েছে, সেখানে সরাসরি তুরস্ক জড়িত ছিল, সেটা সকলেই জানে। কিন্তু আমাদের বিরোধী পক্ষ তারা শুধু জিহাদের কথা বলে দিচ্ছেন, তুর্কি প্রেসিডেন্টের কথা এড়িয়ে গেছেন। আমরা মনে হয় আর জানি না। শুধু কি তাই? এই যে সাইপ্রাসের কথা বলেন, সাইপ্রাসে শত শত মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছিল, কই তোমাদের জিহাদ কোথায় ছিল? তখন তুরস্কের প্রেসিডেন্ট তিনি সরাসরি হস্তক্ষেপ করেছেন। আপনি যদি কাতারের দিকে দেখান, যখন আরব আমিরাত, আমেরিকা, সৌদি আরব এরা জোট করে কাতারকে অবরোধ করলো, আল জাজিরার টুটিকে চিপে ধরার চেষ্টা করলো, তখন একমাত্র তুর্কি প্রেসিডেন্ট রজব তাইপ এরদোগান পাশে ছিল। তখন আপনাদের জিহাদ কোথায় ছিল? মানে স্পিকার, বারবার তারা কাঠের চশমা পরে দেখেও না দেখার ভান করছে। মানে স্পিকার, শুধু কি তাই? আমরা যদি ফিলিস্তিনের দিকে তাকাই, ফিলিস্তিনের বড় বড় যে নেতা তারা কোথায় থাকে? তারা তুরস্কে থাকে, কাতারের। এমনকি কয়েকদিন আগে ওমর আল বশির
তিনি ফিলিস্তিনের সাইবার বিজ্ঞানী ছিলেন, তাকে যখন মোসাদ, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ যখন গ্রেপ্তার করে, তখন তুর্কি গোয়েন্দা সংস্থা তাকে রক্ষা করেছিল, যেটা তাদের সে সম্পর্কে তারা জানেই না। মানে জানবে কোত্থেকে? ঘরের কোনায় বসে বসে জিহাদ জিহাদ করলে তো সব বিষয় জানা যায় না। মানে যেখানে বিশ্বের সব এখন বর্তমানে ফুতুয়া, যেখানে গণতান্ত্রিক পদ্ধতি, তারা শুধু একটাই বলছে, সার্বভৌমত্ব জনগণের, সার্বভৌমত্ব জনগণের। কোন কোন নেতা, যারা গণতান্ত্রিক ইসলামী নেতা যারা আছে, কে বলেছে যে সার্বভৌমত্ব জনগণের? কেউ কোনো নেতা বলেছে এরকম? এরকম কোনো নজির নেই। তারা বারবার একটা বিষয়কে জনগণের সামনে নিয়ে এসে বিভিন্ন রং চং দিয়ে তারা মানে বলার চেষ্টা করছে যে গণতন্ত্র হারাম, গণতন্ত্র হারাম। বাস্তবতাকে তারা বোঝার কোনো চেষ্টা করছে না মাননীয় স্পিকার। আর তারা বলবে, প্রথম প্রতিপক্ষ বলেছেন যে বাংলাদেশে জুলাই বিপ্লব। আরে বাংলাদেশে জুলাই বিপ্লব হয়েছে, এটা সম্পর্কে তো আপনাকে ধারণা রাখতে হবে। যেখানে 15-16 বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকার যেখানে নির্যাতন করেছে, সেখানে আগে থেকেই তো আমেরিকার সবুজ সংখ্যক ছিল। সে সম্পর্কে আপনারা না জেনে নিতান্তই মূর্খতার পরিচয় দিয়েছেন। মাননীয় স্পিকার, তাদেরকে বলবো গ্লোবাল পলিটিক্স সম্পর্কে একটু ধারণা রাখুন। শুধু ঘরের ভিতর বসে বসে জিহাদ করলে চলবে না। তারা আমাদেরকে বলেছে কি, আমরা নাকি দাওয়া এবং জিহাদ বিরোধী। আমরা গণতন্ত্রের পক্ষে নিয়েছি খেলাফত প্রতিষ্ঠার জন্য। আমার দ্বিতীয় প্রতিপক্ষ তিনি খেলাফতের আয়াত উল্লেখ করে তিনি বুঝালেন আমরা খেলাফত চাই। তাহলে আমরা কি চাই? আমরা কি চাই? হ্যাঁ, এই ধরনের প্রমাণ দলিলাদি পেশ করলেই নিজেকে মহাজ্ঞানী ভাববেন, বিষয়টা এরকম না। এখানে আলেম ওলামা রয়েছে, এখানে যারা ইসলাম সম্পর্কে জানে তারা রয়েছে। মূর্খদের বোঝানো সম্ভব, জ্ঞানীদেরকে পাশ কাটিয়ে দেওয়া সম্ভব নয়। মাননীয় স্পিকার, যেখানে ওলামায়ে কেরাম যার পক্ষে রয়েছে, তারা বারবার জিহাদের কথা বলছে, বারবার তারা দাওয়াতের কথা বলছে। আমরা তাদেরকে বলতে চাই, এই যে হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি সহ আমাদের ওলামায়ে আকাবিরে দেওবন্দ যে ফতোয়া দিলেন, আপনারা বললেন এটা কুফরি। তাহলে যারা কুফর অবলম্বন করে, তাহলে আপনি ওলামায়ে দেওবন্দকে, হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে, এদেরকে কাফির ফতোয়া দেন না কেন? আর যদি বলেন বাংলাদেশে, এই যে বাংলাদেশে বর্তমান যে পজিশন, যেখানে আমরা গণতান্ত্রিক পদ্ধতির আমরা পক্ষে যারা রয়েছি, আমরা বলছি গণতন্ত্রের যে স্লোগান, গভর্নমেন্ট অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, এই স্লোগান এটা ইসলামের স্লোগান না। এটাকে আমরা বর্জন করেছি। বারবার তারা কুয়ার কূপ থেকে, আবার সুয়ের ফোঁটা থেকে বারবার তারা এটা টেনে নিয়ে আসছে। এটা কি কোনো ধরনের যুক্তি হলো মাননীয় স্পিকার? এটা কোন ধরনের যুক্তি হলো মাননীয় স্পিকার? আবার বলতেছি যে আপনারা ঐক্যের প্ল্যাটফর্মে চলে আসুন। আমরা খেলাফত চাই। তারা আমাদেরকে জিহাদ বিরোধী বলেছে। আমরা গণতান্ত্রিক রাজনীতি করি। এই যে গণতান্ত্রিক বর্তমানে যে রাজনীতি চলছে, এই যে রজব তাইব এরদোগান তিনি কি বলেছিলেন, সেই সংজ্ঞা, সেই কথা কি তারা প্রতিপক্ষ বন্ধু জানে? যখন তিনি ইস্তাম্বুলের যখন মেয়র ছিলেন, তিনি তখন ঘোষণা করেছিলেন, মসজিদ আমাদের ব্যারাক, গম্বুজ আমাদের শিরস্থান, মিনার আমাদের বেনেট এবং বিশ্বস্ত আমাদের সৈন্যরা। এর মাধ্যমে প্রমাণ কি হয় না যে আমাদের ভিতরে জিহাদি চেতনা আছে? আপনারা কেন বারবার আমাদেরকে জিহাদ বিরোধী বলতেছেন? আমরা অবশ্যই জিহাদের পক্ষে, দাওয়াতের পক্ষে। কিন্তু বর্তমানে যদি আমরা নির্বাচনকে পরিত্যাগ করি, তাহলে ক্ষমতায় আসবে কারা? যারা সেকুলার বামপন্থী তারা আসবে। তারা যদি এসে যদি বলে কোনো জায়গায় তুমি দাওয়াত দিতে পারবে না, বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারবে না, তখন আপনি কিভাবে বিশ্ববিদ্যালয়ে দাওয়াত নিয়ে যাবেন? আমার বুঝে আসছে না তারা কেন এই বাস্তব বিষয়টিকে বারবার উপেক্ষা করছে। তারা বাস্তবতাকে বুঝতে শিখছে না, বারবার একঘেয়েমি করেই যাচ্ছেন। বর্তমানে যদি সেকুলার সরকার আসে, তারা কি আপনাকে ভালোভাবে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে দিবে? কখনোই দিবে না। আর জিহাদ তো দূর কি বাদ। আর বাংলাদেশের যে পরিস্থিতি, সেখানে আগে আমাদের দরকার ক্ষমতা। বর্তমানে যে সবচেয়ে বাংলাদেশের যে সমস্যার দিক, সেটা হলো শিক্ষা সেক্টর। বর্তমানে স্বাধীনতার পরবর্তী সময়ে ডক্টর কুদরতে খোদা যে শিক্ষা কমিশন গঠন করেছিলেন, যার প্রভাবে বাংলাদেশের মানুষ সেকুলার সিস্টেমটাকে, তারা ইসলামের সঠিক জ্ঞান সম্পর্কে জানে না। এখন যদি আমরা ক্ষমতা নিয়ে আমরা শিক্ষা সিলেবাসটাকে যদি সংস্কার করি, তাহলে আগামী 10 বছরের মধ্যে আশা করা যায় যে বাংলাদেশে আমরা যখন শিক্ষা সিলেবাসটা ইসলামীকরণ করব, যখন আমাদের সন্তানরা যখন ইসলাম সম্পর্কে জানতে পারবে, তখন তো আমাদের এরকম করে পথে ঘাটে মাহফিল করে, এরকম মাসে একটা সিরাত মাহফিল দিয়ে এরকম করে দাওয়াত করার কোনো প্রয়োজনই নেই। আমাদের একটাই, যেখানে 90% শিক্ষার্থী স্টুডেন্ট যেখানে স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, আপনি কয়জনকে ওদের ময়দানে নিয়ে আসবেন? কয়দিন আপনি সেমিনার করবেন? আপনার কি কাজ নাই বাড়িতে? খালি তো বড় বড় কথা ডায়লগ বললেই হবে না।
আপনাকে বাস্তবতাকে বুঝতে হবে, বাস্তবতাকে আপনারা বুঝতে শিখুন। ওলামায়ে কেরাম যেটা বুঝেছে, তারা এখন বলতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যে উতবা, আবু জাহেল, সাইবা, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিল যে আপনি ক্ষমতা গ্রহণ করুন। তিনি তো চাইলেই পারতেন ক্ষমতা নিতে, তাহলে তিনি এড়িয়ে গেছেন কেন? তিনি সেখানে কুরাইশরা কি উল্লেখ করেছিল যে আপনি আমাদের মূর্তি পূজা, এই মূর্তির বিরোধিতা করতে পারবেন না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছে কি মূর্তির ধ্বংসের জন্য। তো সুতরাং তিনি কিভাবে সে পদ্ধতি গ্রহণ করবেন? মাননীয় স্পিকার, তারা কিভাবে এরকম যুক্তি, খোরা যুক্তি তারা করা হয়, এটা আমার বুঝেই আসছে না। এছাড়া তারা আরো অনেক যুক্তি দিতে পারে, যে তারা বলছে যে বর্তমানে চাল চোর, গম চোর অধিকাংশ মানুষই খারাপ, তাহলে এদের থেকে সংখ্যাগরিষ্ঠ মানুষই খারাপ, তাহলে এদের থেকে আমরা কিভাবে সুশাসন পাবো? আমার প্রতিপক্ষ বন্ধু হয়তো ভুলেই গেছে নাকি সিদরাতুল মুনতাহায় গেছে, সেটা আমার বুঝে আসছে না। যেখানে আপনারা বারবার মাননীয় সদস্য, আপনার সময় ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। আপনার যদি অতিরিক্ত সময় প্রয়োজন হয় মাননীয় স্পিকারের কাছ থেকে সময় চেয়ে নেবেন। মানে স্পিকার, যেহেতু বর্তমানে যে ইস্যুটা আসছে এটা আমাদের ভালোভাবে বোঝা দরকার। আর যদি আমরা এটাকে এড়িয়ে চলি, আজকে আমাদের ওলামায়ে কেরামের বিরোধিতা শুরু হয়ে গেছে। আজকে ওলামায়ে দেওবন্দ যেটাকে জায়েজ বলছে, মামুনুল হক সাহেবরা যেখানে রাজনীতির ময়দানে আছে, অপরপক্ষে তারা পশ্চিমাদের দালালের ভূমিকা নিয়ে আহলে হাদিস মাদখালিদের পক্ষাবলম্বন করে তারা এর বিরোধিতা করছে। এটা কি আমাদের সামনে স্পষ্ট হওয়ার দরকার নয় মাননীয় স্পিকার? এজন্য আপনার থেকে এই বিষয়ে পরিষ্কার ধারণা যাতে আমাদের অর্জিত হয়, সেটা আমাদেরকে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তারা বলেছে যে মানে গণতান্ত্রিক নির্বাচন করে পৃথিবীতে আজ পর্যন্ত খেলাফত প্রতিষ্ঠিত হয়নি। তাহলে আমি বলবো শুধু 1923 সালের পর থেকে নিয়ে শুধু দাওয়াতের মাধ্যমে কোথায় খেলাফত প্রতিষ্ঠা হয়েছে এরকম একটা প্রমাণ তারা দেখাতে পারবে না। আর যদি বলে আফগানিস্তানে প্রতিষ্ঠিত হচ্ছে, আফগানিস্তানে রাশিয়া আক্রমণ করেছিল, আমেরিকা আক্রমণ করেছিল, বাংলাদেশে কি আক্রমণ করেছে একটা দেখান তো দেখি। হ্যাঁ, আর বাংলাদেশে যদি ভারত আক্রমণ করে তখন তো সবার উপরে এমনিতেই জিহাদ হবে, তখন তো আপনার ফতোয়া দেওয়ার তো কোনো প্রয়োজনই পড়ে না। সুতরাং আপনাকে যুগ বুঝতে হবে। আর তারা বলেছে যে 2006 সালে হামাস নির্বাচন করে তারা কিছু করতে পারে নাই। আমি তাদেরকে বলবো, হামাস যে নির্বাচন করেছিল এর মাধ্যমে ফিলিস্তিনের বিরাট অর্জন হয়েছে। সে যুগের সকলেই যারা বিশেষজ্ঞ ছিল তারা বলেছে ফিলিস্তিনের রাজনীতি, ইতিহাস ও সমাজের জন্য 2006 সালের নির্বাচন একটা যুগান্তকারী। মাননীয় সদস্য, আপনার বক্তব্য সংক্ষিপ্ত করলে ভালো হবে। ঠিক আছে মাননীয় স্পিকার, আমি আগেই বলছি এখানে যারা উপস্থিত আছে তারা বলছে আমাদের সামনে বিষয়টা স্পষ্ট হওয়া দরকার। এখন যদি আমরা যদি মাঝপথ থেকে আলোচনা চলে যাই